পঞ্চগড় সদর আধুনিক হাসপাতাল নামে আধুনিক হলেও সেবায় রয়ে গেছে নানা সংকট। ১০০ শয্যার হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করে নতুন ভবন নির্মাণ করা হলেও বছরের পর বছর উদ্বোধনের অপেক্ষায় পড়ে রয়েছে সেটি। ফলে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত জেলার মানুষ। এর সঙ্গে চিকিৎসক সংকট ও ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি রোগীর চাপে কার্যত ভেঙে পড়েছে হাসপাতালের সেবা ব্যবস্থা। পঞ্চগড় থেকে কামরুজ্জামান টুটুলের পাঠানো ও তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক প্রতিবেদন। সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের মানুষের চিকিৎসার প্রধান ভরসা সদর আধুনিক হাসপাতাল, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। ১০০ শয্যার পুরনো এই ভবনে প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা সেবা নিতে আসছেন প্রায় ১৫০০ রোগী, আর ইনডোরে সার্বক্ষণিক ভর্তি থাকছেন ২৫০ থেকে ৩০০ জন। ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি রোগীর চাপে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। সংকট আরও ঘনীভূত করেছে চিকিৎসকের তীব্র ঘাটতি। অনুমোদিত ৬৩টি পদের বিপরীতে বর্তমানে হাসপাতালটিতে কর্মরত আছেন মাত্র ১৫ জন চিকিৎসক। একটা বেডে ২ জন আছি, বেড পাই নাই, গরমে খুব কষ্ট করতেছি। ফ্লোরে আছি। প্রথম দিন পাইনি, পরের দিন এখন পর্যন্ত কোনো বেড পাইনি। আমি বারান্দার এখানে আছি, 12:30টার দিকে ডাক্তার আসলো, তারপরে আর কোনো ডাক্তার আসেনি। পর্যাপ্ত জনবল ও সরঞ্জাম না থাকায় গুরুতর রোগীদের অনেককেই জরুরি বিভাগ থেকে রংপুর বা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হচ্ছে। এতে চিকিৎসা পেতে যেমন বিলম্ব হচ্ছে, তেমনি বাড়ছে সময় ও অর্থ দুটোরই অপচয়। এই রুগী নিয়ে আসার পরে আমাদেরকে রেফার করে দিয়ে রংপুর না হলে দিনাজপুর। আমরা চাই যে আধুনিক সদর হাসপাতাল একটা নতুন একটা উপাসে বানাইছে, এটা দ্রুত যেন চালু হয়। রংপুর নিয়ে যাইতে অনেক রোগী আমাদের মারা যায়। আসলে আমাদের এই কয়েকদিনের মধ্যে এত রোগীর চাপ হয়ে গেছে যে আমরা রোগীদেরকে সামলাইতেই আমাদের হিমশিম খাইতে হচ্ছে। তীব্র চিকিৎসক স্বল্পতা সত্ত্বেও রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন কর্তব্যরতরা। তবে ২০১৮ সালে প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন ২৫০ শয্যার নতুন ভবনটি ৮ বছর ধরেও চালু না হওয়ায় ক্ষোভের শেষ নেই স্থানীয়দের। প্রতিদিন প্রায় ৩০০ রোগী ভর্তি থাকে, আমাদের শয্যার সংখ্যা ১০০। এই বাড়তি রোগীদের আমরা কোথায় রাখি? আমরা বেশিরভাগ রোগীকে আমাদের ফ্লোরে রাখতে হয়। তাদেরকে আমরা ম্যাট্রেস দিছি, কিন্তু অনেক সময় বর্ষাকালে বৃষ্টির ঝাপটাতে তাদের অনেক কষ্ট হয়। তবে জেলা স্বাস্থ্য বিভাগের দাবি, নতুন ভবনটি সচল করতে এবং প্রয়োজনীয় লোকবল পদায়নের জন্য উচ্চ পর্যায়ে জোরালো যোগাযোগ বজায় রাখা হয়েছে। আমাদের এখানকার মাননীয় প্রতিমন্ত্রী এবং আমাদের মাননীয় এমপি মহোদয় এই ব্যাপারটা নিয়ে ওনারা অলরেডি ডিও লেটার আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে দিয়েছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি শীঘ্রই আমাদের জনবল দিবেন, বিশেষ করে চিকিৎসক আর কি। তো এটা পেলেই আমরা আমাদের নতুন বিল্ডিংটা পূর্ণাঙ্গভাবে চালু করতে পারবো বলে আমরা আশা করছি। বহু প্রতীক্ষিত ২৫০ শয্যার নতুন ভবনটি দ্রুত চালু হলে কমবে রোগীর ভোগান্তি, উন্নত হবে চিকিৎসা। দীর্ঘদিনের এই অচলাবস্থা কাটিয়ে সীমান্ত ঘেঁষা এই জেলার মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা পঞ্চগড়বাসীর। SA TV নিউজ ডেস্ক।